ও ও যে জামিয়াই বলেছি ও তার আর হবে না, যা বলে রেখেছি ওই পর্যন্ত শেষ। আর আমার জামিয়াটাই বলতে হবে তো। আমার মাদ্রাসার গজলটা কই শোনার জন্য একবার ইচ্ছা হয়নি যে হুজুর কি করে যদি দেখে আসি? ওটার বেলা তো কেউ নেই, চাচা আপন প্রাণ বাঁচা নাকি? ওটা মাদ্রাসা না? তা কই একবার বলেছেন আপনার মাদ্রাসা নিয়ে বলেন। ও ভালোই তো। মাদ্রাসা পৃথিবীতে একটা আছে নাকি? কেন আমারটাই হবে? আমার যেটা আমি তিল তিল করে গড়ে তুলেছি তার প্রতি আমার মহব্বত নেই? হ্যাঁ, আমি যেটা তিল তিল করে গড়ে তুলেছি তার প্রতি তো আমার মহব্বত। আমি অন্যের আমি করব কেন? যা ছিল হয়ে গেছে, শেষ। এবার আমারটাই চলবে, সেটা বলেন। তোমারলে তকবীর দিলে খুব ভালো হয় নাকি? চাচা তুমি উপরে চলো নাকি? তাহলে তুমি খুব খুশি হও। মানুষ কি হয়েছে দেখুন তো। এত পাগল হলে হবে না, পাগল দেখা যায় তো, এত পাগল না। আমার বলতে আপনার বলছি না। এই দেখেন আমি প্রথম বলেছিলাম আমার নিয়ে যাবেন না। আমি প্রথমে বলি আপনাদের দোষ ভাই, আমি প্রথমে বলেছি যে আমাকে নিয়ে যাবেন না। এক জায়গায় ওই রকম করে সমস্যা হবে, কেন আপনারা আমাকে জোর করে আনলেন? জীবনে তো অনেক গজল বলেছি, একটা আধটা তার বলিনি। তো সেই কি বলে, আমি তো পরিষ্কার বলেই দিয়েছি আপনার, তারপরেও সেটা বলছেন কেন যে এইটা বলুন ওইটা বলুন? আমি তো সংগঠন ছেড়েছি আপনার জানেন তো। হ্যাঁ না সেটা বলেন। আমি সংগঠন ছেড়েছি এটা আপনার জানেন তো। তাহলে জোর করে আবার সেইটা আমার জবান থেকে বলাচ্ছেন কেন? আপনি বলুন না, আমি তো লিখে ছেড়ে দিয়েছি। আর আমি তো গজল বলার জন্য এখানে আসিনি, আমার তো জলসার দাওয়াতই দিয়েছেন, তারপরেও তো কিছু শুনিয়েছি। এবার আপনারা হয়তো আমাকে বলতে পারেন হুজুর এই গজলটা ওই গজলটা বলেন, সেটা ব্যাপার আলাদা। কিন্তু ওই জামিয়া নিয়ে বলতে হবে তার কি মানে আছে ভাই? ওই তো বলতে বললেন সংগঠন নিয়ে বলতে হবে, তার কি মানে আছে? দুঃখ ভাই, আপনারা দেখেন, আপনার আমার গাঁয়ের মানুষ, আমার গ্রামও আলহামদুলিল্লাহ বহু মানুষ আল্লাহ পাক কিছু বলার সুযোগ দিয়েছেন। খোদার দুনিয়াটা ছোট না, অনেক বড়, অনেক বড়। আমি এতক্ষণ যাবৎ যা আলোচনা রেখেছি সব কোরআনের উপর রেখেছি না রাখিনি? শুধুমাত্র কোরআন, তাছাড়া অন্য কথা বলেছি? বন্ধুরা একটু বলেন হ্যাঁ না। তা কোরআন নিয়ে আলোচনা রেখেছি, কোরআন শিখতে হবে, কোরআন কি এই নিয়ে আলোচনা রেখেছি। না আমি কারোর বিরুদ্ধে বলেছি, না কারোর পক্ষে বলেছি, আমি শুধু কোরআনের কথা বলেছি। আমাকে আরো আলোচনা করতে বলা হলো, কিন্তু শেষ বেলায় আপনারা এইবার আমাকে গুলিয়ে দিচ্ছেন, এই গজল বলো ওই গজল বলো। ঠিক আছে, গত বছরে এসেছিলাম তখন এই সমস্যাটা হয়নি, এবছর এই সমস্যাটা দেখা দিয়েছে। একটু তাকবীর দেন, আমি শেষ অল্প সময় আলোচনা করে আমি বিদায় হব। একটু আওয়াজ দেন নারে তাকবীর। আল্লাহ আপনি মেশিনগুলোর যান্ত্রিক গোলযোগ থেকে রক্ষা করুন। এখন জোয়ান ছেলেদের চাহিদা কি কি বলেন দিন? এই যে এমন বক্তা নিয়ে এসো, স্টেজটা যেন রঙ্গমঞ্চে পরিণত হয়। শ্রোতা যারা বসবে হাসতে হাসতে যেন দম লেগে যায়। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এইসব করবেন না। আর যদি করেন, করতে পারেন, আমি তো আমার দায়িত্বটা পালন করছি। তো মানুষ যখন জেনা ব্যভিচারে নেমে যায় তখন সে পশুর চাইতে খারাপ হয়ে যায়। কেন? পশুর জন্য তো জেনা হারাম নেই। কথা বলেন, পশুর জন্য জেনা হারাম আছে? হারাম নেই, আছে। সুতরাং পশু যেখানে ইচ্ছা, যেখানে মন চাইবে সেখানে সে তার যৌন চাহিদা নিবারণ করতে পারবে। বাট মানুষও যদি তার যৌন চাহিদাটা যেখানে সেখানে নিবারণ করে, মানুষের সাথে পশুর আর তফাৎ কি থাকবে?
হ্যাঁ না বলেন, থাকবে তফাৎ? থাকবে না। ওরা খাতা খুলে বসে আছে। নাম তো খুব ফাইন নাম আপনার। হাসতেছ কেন? হাসো কেন? হাসির জায়গা নাকি? আমি কোরআনের আয়াত পড়ছি। ওর এই সেলাই কাজে আল্লাহ বরকত নাজিল করুন। বড় মিয়া না দিলে জানো ঠিক মজা না।